আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অমুসলিম মা বাবার জন্য মাগফিরাত কামনা করা যাবে কিনা। কোনো মানুষ জন্মের আগে অমুসলিম হয়ে জন্মগ্রহণ করে না। জন্মগতভাবে প্রত্যেক নবজাত মুসলিম থাকে। পরবর্তীতে মা বাবা দেখানো পথ ও পরিবেশের কারণে ভিন্ন ভিন্ন ধর্মে পরিচিতি লাভ করে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তানই ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে থাকে। অতঃপর তার মা বাবা পিতা তাকে ইহুদি, নাসার অথবা অগ্নি পূজক বানিয়ে ফেলে। আল্লাহ ফিতরাত যার উপর তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টির রহস্য কোনো পরিবর্তন নেই। এটাই সরল প্রতিষ্ঠিত দিন। সূরা আর রুম আয়াত 30। বুখারী মুসলিম। মা বাবার দেখানো পথ ও পরিবেশের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ভিন্ন ধর্মে অনুসারী হলেও অনেক সময় অনেক ইসলাম গ্রহণ করতে দেখা যায়। পারিবারিক সূত্রে মুসলিম না হলেও পরবর্তীতে নিজস্ব বুঝের কারণে ইসলাম গ্রহণ করা মুসলমানদের নও-মুসলিম বলা হয়। কোনো নও-মুসলিম ইসলাম গ্রহণের পর তার মা বাবা ইসলাম গ্রহণ না করে মারা গেলে নও-মুসলিম সন্তানের জন্য অমুসলিম মা বাবার জন্য মাগফিরাত কামনার দোয়া করা জায়েজ নেই। ইসলামী শরীয়ত মোতাবেক কোনো অমুসলিমের জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নবী ও অন্যান্য মুমিনদের জন্য জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা আত্মীয় হোক না কেন। একথা প্রকাশ হবার পর যে তারা জাহান্নামী অধিবাসী। সূরা তওবা আয়াত 113। কাজী মা বাবা যদি হিন্দু অবস্থায় মারা যায় তাহলে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেবের মৃত্যু সময় ঘনিয়ে এলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। তার কাছে আবু জাহাল ও আব্দুল বিন আবু উমাইয়া বসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচাজান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিন, যাতে আমি আল্লাহর কাছে আপনার জন্য প্রমাণ পেশ করতে পারি। আবু জাহাল ও আব্দুল বিন আবি উমাইয়া বলল, হে আবুল তালেব, মৃত্যুর সময় আব্দুল মুতালেবের ধর্ম ত্যাগ করবে। শেষে অমুসলিম অবস্থাতেই আবু তালেবের মৃত্যু হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ না করা হবে ততক্ষণ আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব। তখন এই আয়াতটি অবতীর্ণ হলো। এখানে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা নিষেধ করে দেওয়া হয়েছে। সহিহ বুখারী। প্রিয় দর্শক, আজকে আমরা ভিডিও থেকে এটাই বুঝতে পারলাম যে কোনো অমুসলিমের জন্য দোয়া কিংবা মাগফিরাত কামনা করা ইসলামে জায়েজ নেই।